হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যাচ লাইভ উইথ টলি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থও আছেন। তো আবার আমি চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে এই কাজের সাথেই আমি শুরু করলাম। এই কাজগুলো প্রত্যেক দিন আমাদের দৈনন্দিন যেগুলো করতে হয় সেগুলি আমি দেখাবো মনে করেছি, যে ডেলি লাইফস্টাইলটা কিভাবে দেখানো যায়। তো আমি প্রথমে শুধু আমার চ্যানেলে আমি রেসিপি শেয়ার করতাম। তো যেহেতু আমার চ্যানেলটার নাম ক্যাচ লাইভ উইথ টলি, তো আমি সমস্ত কিছুটাই দিতে পারি। তো আমার সময়ের কারণে আমি সবটা করে উঠতে পারি না। তো এখন আমি চেষ্টা করছি যে সব কিছুটাই দেবো। আর সবচেয়ে বড় কথা, ভিডিওটিকেও বানিয়ে দিলে খুবই হেল্প হয়। তো আমি ভেবেছিলাম যে স্ট্যান্ড দিয়ে ভিডিও বানাবো, মানে সকাল থেকে যা যা করি সমস্ত কিছুটাই আমি শ্যুট করে সেটা দেখাবার চেষ্টা করব। তো আমার ছেলে এতই বদমাশ যে স্ট্যান্ডটাকে যেই দিনে নিয়ে এসছে সেই দিনই ভেঙে দিয়েছে। ও খুব জিনিসপত্র ভেঙে দেয়। তো ওকে একটু রাগ হয়ে গেলে, গুসা হয়ে গেলে ও জিনিসকেই ভেঙে দেয়। তো ওটা কাজের জিনিস, ওটা ভেঙে দিল। তো যেটা সামান্য কোথাও মোবাইলটা রেখে যেরকম ভিডিও করা যায়, তো ওরকম করেই করতে হচ্ছে। তাই সেরকম ভিডিওগুলোও ভালো হচ্ছে না, আর আমার ক্যামেরাটাও অত ভালো নয়, সেই কারণে অত পরিষ্কার আসেও না। তো এই যে কথা বলতে বলতে ঝাঁট দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ঘরগুলোকে একটু পরিষ্কার করে মুছে নেব। তো এই যে আমার ছেলের কথা বলছিলাম, ওর এতটাই পরিমাণে রাগ, ওর রাগ এলে একদম ডাইরেক্ট জিনিসের ওপরে জিনিসগুলোকে ভেঙে দেয়। যেগুলো কাজের জিনিস, কাজ করবে মানুষ, তো সেটা বোঝে না। একটা এইটুকু বাচ্চা হয়ে এই জিনিসগুলো ভাঙচুর করছে, তো এগুলো একদমই ভালো নয় না। মায়ের কথা শোনেই না। মায়ের কথা না শুনলে বাচ্চারা কেমন করে মানুষ হবে, ওটাই না। কিন্তু তার জন্য আমি অনেকই দুঃখী যে আমি মা হয়ে আমার বাচ্চা আমার কথা শোনে না। আর এখন শুনছে না, এখন ছোট, কিন্তু যখন বড় হবে তো ওর জন্যই ওটা হানিকারক হবে আমি মনে করি। কারণ মায়ের কথা শুনলে বাচ্চারা উন্নতি করতে পারে, সবই করতে পারে। কিন্তু আমি তো অনেক চেষ্টা করি, কিন্তু কথা শোনে না। এরকমই উল্টা সিধা হরকত করতে থাকে। তো আমি মাঝের মধ্যে এরকম ভাবি যে এটা কি কারণ। তো এর জন্য কোনো ট্রিটমেন্ট বা ডাক্তারের সঙ্গে পরামর্শ নিলে হয়। কারণ এতটাই বা রাগটাই বা কিসের, যে একটা ছোট বাচ্চা হয়ে এসব জিনিসপত্র ভাঙা, এটা তো একদমই ভালো কথা নয় না। আর এর আগেও অনেক কিছুই ও ভেঙেছে, যেমন টিভি, মোবাইল রিমোট, আদার্স অনেক কিছু এরকম জিনিসপত্র ভেঙেছে। একবার না, অনেকবারই ভেঙেছে। তো আমার এখানে এই কথাটা শেয়ার করার এটাই কারণ যে তোমাদের কাছে যদি কিছু সলিউশন থেকে থাকে তো বলো আমার ছেলেকে, তাহলে আমি ঠিক করার চেষ্টা করব। আর যদি কোনো ট্রিটমেন্ট করতে হয় বা ডাক্তার দেখাতে হয় যে ওর রাগটা কিসের জন্য, আর একটা ছোট বাচ্চা হয়ে এত কিছু জিনিসকে ভাঙচুর করা, এটা তো একদমই ভালো কথা না। তো এই জন্যই আমার বলা। তো যাই হোক, আমরা কথা বলতে বলতে আমরা অনেক কাজ এগিয়ে নিয়েছি। এই যে বাইরেটাও পুরো ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা কিছু জামা কাপড় আছে সেগুলোকে আমরা মেশিনের মধ্যে কাচতে দিয়ে তারপরে আমরা স্নান করব। তো আমি প্রত্যেক দিন কেচেই থাকি, হাতে করেও। আর মেশিনে অনেকগুলো একসঙ্গে হয়ে গেলে তো মেশিনে কাচা হয়। আর রোজ পরা রোজ কাচা। আর আমার ছেলে মেয়ে তো সব জামা কাপড়ে এক খাট্টা করে রেখে দেয়, তো সেগুলোও থাকে, অনেকগুলোই হয়ে যায়। আমার জামা আমি রোজ হাতে করেই কেচে নিই। তো এই যে আমাদের স্নান কমপ্লিট হয়ে গেছে, ভগবানেরও স্নান কমপ্লিট হয়ে গেছে। এবার ওই যে বস্ত্রগুলো পরিয়ে দেবো ঠাকুরকে। তারপরে আমরা যেরকম দৈনন্দিন পুজো করি, তিলক করে, ধূপ দীপ করে, সেরকমই পুজো করে নেব। তারপর আরতি করে আমরা পুজো কমপ্লিট করে নেব। পুজো কমপ্লিট হয়ে গেলে আমরা নাস্তায় বানিয়ে নেব দুধ আর ওটস। আজকে এটাই বানাবো, তাড়াতাড়ি হবে।
তো এতক্ষণ ধরে তোমাদের এই মূল্যবান সময়টি আমাকে দেবার জন্য আর সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো এই যে আমরা বানিয়ে নিয়েছি দুধ আর ওটস আর একটুখানি চিনি দিয়ে, যখন সিম্পল বানায় তো ওটাই বানিয়ে নিয়েছি, ওটাই খেয়ে নেবো। খেয়ে আবার কাজ আছে সেগুলোকে করব। তো এই যে কাপড়গুলো সব মেশিনে দিয়েছিলাম, হয়ে গেছে, ওগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে ধোয়া। তো এগুলোকে আমরা ছাদের মধ্যে আবার শুকিয়ে দেবো, তারপর আবার রান্না করতে হবে। এই যে পুরো ছাদের তার ভরে গেছে জামা কাপড়ে, অনেকগুলোই জামা কাপড় ছিল। আর আমাদের এই যে রান্না করার জন্য আজকে আমরা বানাবো মটন। তো আমি আলু, পেঁয়াজ, আদা, রসুন কাটতে এই যে নিচে বটি নিয়ে বসে গেছি, আর কারণ চাকুতে এতগুলো জিনিস কাটা যাবে না। তো আর বিশেষ করে বটিতেই বেশিরভাগ কেটে থাকি, এরকম নয় চাকুতে কাটা হয়, চাকুতে তো টুকটাকই কাটা হয়। আর আমি চাকুর থেকে এই কুটনো কাটতে নিচেতে বটিতে বসেই পছন্দ করি। এই যে আদা রসুনটাকে একদম পিষে নিয়েছি আর মটন নিয়ে নিই। তো এই যে আলুগুলোকে কেটে রেখেছিলাম, ওগুলো আগে ভেজে তুলে নিলাম আর পেঁয়াজটা লাল করে নেব। আর এইদিকে মশলা নিয়ে নিয়েছি, আর পেঁয়াজটা লাল হয়ে গেছে। আর এবার আমরা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দেওয়ার পর ভালো করে ওটা কষিয়ে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। ওটাকেও ভালো করে একবার অনেকক্ষণ থেকে কষিয়ে, যতক্ষণ না মানে তেলটা মশলা থেকে ছেড়ে দিচ্ছে, তারপরে আমরা গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেবো। যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো দিয়ে দেবো। দিয়ে ওটাকে আবার ভালো করে কষিয়ে নেবো। এর মধ্যে একটু জল অ্যাড করবো, তারপরে ভালো করে কষিয়ে নেবো। তারপরে মটনটা দিয়ে দেবো। মটনটাকে দিয়ে আমরা কষাতে থাকবো অনেকক্ষণ ধরে। আর একদমই সিম্পল তরিকাতে আমি করছি, যেরকম মানে অত মটনটা যেরকম আরও অনেক রকম করে বানায়, তো ওরকম কিচ্ছু না, একদম সিম্পল করে যেরকম বানায় তো সেরকমই। আর আমি জানি সবাই করতে পারো, তো আমি চ্যানেলে রেসিপি দিই, তো আমি ভাবলাম এর সাথেই আমি মটন রেসিপিটা দিয়ে দিই। তো এই যে মাংসটা দিয়ে দিয়েছি, আমরা এবার এটাকে কষাতে থাকছি। আর এইদিকে কুকারে জল নিয়ে নিয়েছি, এটাকে গরম করতে দিয়ে দিয়েছি। কারণ এই যে আমরা মাংস কষাতে কষাতে জল অ্যাড করি, তো ঠান্ডা জলটা একদমই দিতে নেই, ওর জল গরম করে হামেশা ফুটিয়ে ওর মধ্যে দিতে হয়, নাহলে টেস্টটাও চলে যায় আর ভালো হয়ও না। আর এর মধ্যে আমরা একটুখানি কসুরি মেথি অ্যাড করেছি, ব্যাস আর কিচ্ছু নয়। গরম মশলাও দিইনি, আর নুন দিয়ে দিয়েছি। যেটা এবার কষানো হয়েই এসেছে। তারপরে আমরা এই ফুটন্ত জলের মধ্যে এই যে কুকারে মাংসটাকে দিয়ে দেবো, দিয়ে এটাকে সিটি দিতে হবে, কারণ নাহলে কড়াইয়ে করলে অনেকক্ষণ ধরে সেদ্ধ করতে হবে, অনেক টাইম লাগবে। আর আলুগুলো উপর থেকে দিয়ে দেবো, সিটি দিয়ে দিলেই একদম রেডি। এই যে একদম রেডি হয়ে গেছে মাংস আর ভাত আর স্যালাড। তো আজকের ভিডিওটি এত পর্যন্তই, আশা করছি তোমাদেরকে ভালো লেগেছে। সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট করে পাশে থাকবে। আর আজকের মতো সকলকে জানাই টাটা।